আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা এই পর্বে আলোচনা করব শপিফাই এর যে কিভাবে রিপোর্ট শিট আমরা তৈরি করব। যেহেতু প্রথম পর্বে আমি আলোচনা করেছিলাম শপিফাই এসইও সম্পর্কে, যে আমরা যে প্ল্যানটা করব সেই প্ল্যানের যে একটা রিপোর্ট শিট তৈরি করতে হবে, এই রিপোর্ট শিটটা আমরা কিভাবে তৈরি করব সেটা আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে দেখাবো। আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ না দেখলে তখন আপনারা বুঝতে পারবেন না। তো আমরা একটা গুগল ডক্স নিই। তো আমরা এবার একটা রিপোর্ট শিট রেডি করব। তো আমরা চলে যাই এক্সেল শিটে। এখানে যে আমরা লিখবো যে ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইট ইউআরএল। এরপরে আমরা লিখবো আমাদের বায়ারের টার্গেটেড এরপরে আমরা ক্লায়েন্টের সাথে চেয়ে নেব যে তার টার্গেটেড কিওয়ার্ড কি। তো আমরা এখানে লিখতে পারি যে টার্গেটেড কিওয়ার্ড। এর পরও যদি অনেক সময় এরকম হতে পারে যে বায়ার একটা লোকেশনে থাকে, তার এটা একটা ব্র্যান্ড লোকেশন, এছাড়াও বায়ার টার্গেট করতে পারে একটা নির্দিষ্ট কোনো লোকেশনকে, অথবা সে গ্লোবালি সে টার্গেট করতে পারে। তো সেটা আমাদের বায়ারের সাথে জেনে নিতে হবে যে তার ওয়েবসাইট মানে তার কাছ থেকে নিতে হবে। অধিকাংশ ক্লায়েন্টরা দিয়ে দেয়, যদিও কেউ না দেয় তাকে বলতে হবে যে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা মানে অ্যাক্সেস নেবেন। এছাড়াও তার টার্গেটেড কান্ট্রি মানে কোন এরিয়ার ভিতরে প্রচার করতে হবে, মানে তার ওয়েবসাইটটাকে র্যাঙ্কে আনতে হবে। এছাড়াও তার টার্গেটেড কিওয়ার্ড, কারণ অনেক অধিকাংশ সময় বায়াররা এই কথাগুলো বলবে বা এই জিনিসগুলো তারা এমনিতেই দেয়। তো এবার আসুন আমরা কিভাবে এই কাজটি করব সেটা একটা লিস্ট করি। এখানে লিখলাম যে ওয়ার্ক স্টেপ। এরপরে আমরা এখান থেকে লিখব 1 নম্বরে হলো যে কিওয়ার্ড অ্যানালাইসিস। কিওয়ার্ড অ্যানালাইসিস পর আমরা চলুন যে একটা ওয়েবসাইট দিয়ে বেছে নিই, যে ওয়েবসাইটটাকে আমরা টার্গেট করে আমরা কাজগুলো করবো। তো আমি এখানে একটা ওয়েবসাইটে আমার কাছে মনে হলো যে এই ওয়েবসাইটটা নিয়ে আমি আপনাদেরকে দেখাবো। তাহলে এখান থেকে আমরা এখান থেকে ইউআরএলটা কপি করি। এরপরে
কিওয়ার্ড অ্যানালাইসিস ফর স্টেপে প্রথমে দিলাম যে কিওয়ার্ড অ্যানালাইসিস, 2 নম্বর হলো ফাইন্ড অফ কম্পিটিটর, find out competitors. তাহলে দেখুন 2 নম্বর হলো কি আমাদের ফাইন্ড করতে হবে আমাদের কম্পিটিটর, এটাকে রিসার্চ করতে হবে। প্রোডাক্ট ডেসক্রিপশন আপডেট বের করে দিতে পারে। প্রোডাক্ট ডেসক্রিপশন আপডেট। এরপরে আমরা কি করতে পারি, যে অন পেজ এসইও বা প্রোডাক্ট এসইও। ইমেজ এসইও। এরপরে সর্বশেষ টেকনিক্যাল এসইও। এরপর সর্বশেষ কি, অফ পেজ এসইও। তাহলে আমরা মোটামুটি ভাবে ক্লায়েন্টের কাছ থেকে নেব ওয়েবসাইট ইউআরএল, তার টার্গেটেড কান্ট্রি। তো আমরা এখানে ধরলাম যে ইউনাইটেড স্টেটস, আর টার্গেটেড কেয়ার হলো Shopify ক্লোজিং স্টোর। তাহলে আমাদের এইগুলো চেয়ে নিতে হবে, যেগুলো ওয়েবসাইট ইউআরএল, টার্গেটেড কান্ট্রি, টার্গেটেড কিওয়ার্ড। এগুলো ক্লায়েন্টের সাথে যদি অধিকাংশ ক্লায়েন্টরাই দিয়ে দেবে, যদি কেউ না দেয় তাহলে এগুলো আমাদের চেয়ে নিতে হবে। এরপরও যদি আরো কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে আপনি ক্লায়েন্টকে জিজ্ঞাসা করতে পারেন। আর আমাদের এসইও করার জন্য মোটামুটি এই কয়েকটা স্টেপ কাজ করতে হবে। তার মধ্যে হলো যে কিওয়ার্ড অ্যানালাইসিস, Shopify ক্লোজিং স্টোর, এটা আমাদের টার্গেটেড কিওয়ার্ড। এরপর আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে আমাদের কম্পিটিটরস কারা। তারপরে প্রোডাক্ট ডেসক্রিপশন আপডেট, অন পেজ এসইও, ইমেজ এসইও, টেকনিক্যাল এসইও, এছাড়াও অফ পেজ এসইও বা ব্যাকলিঙ্ক। এ হলো মূলত আমাদের শিট রেডি করা। এবং এই
সেটা আপনি গুগল শিটে দিয়ে আপনি শেয়ার করলে পারে বা আপনার এই কাজগুলো দেখতে পাবেন। তো আমরা আগামী পর্বে দেখবো যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তারপরে ধারাবাহিকভাবে আমরা যে আমাদের কম্পিটিটর কারা এবং কিভাবে প্রোডাক্ট ডেসক্রিপশন আপডেট করতে হয়, অন পেজ এসইও বা প্রোডাক্ট এসইও কিভাবে করতে হয়, ইমেজ এসইও, টেকনিক্যাল এসইও আমরা আগামী পর্ব থেকে মূলত আমাদের প্র্যাকটিক্যালি সব কাজগুলো দেখানো হবে এসইও, শপিফাই এসইও। আজকে আমরা এটুকুর ভিতরে সীমাবদ্ধ রাখলাম, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আপনারা লাইক কমেন্টস করে আমাকে উৎসাহিত করতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আর যদি ভালো না লাগে তবুও জানাতে পারেন কি কারণে। আমি আগেই বলেছি যে আমি অত সুন্দর করে হয়তো আপনাদেরকে বোঝাতে পারবো কিনা জানি না, তবে আমি চেষ্টা করছি যে কিভাবে মূলত শপিফাই এসইওটা করতে হবে। আমার মানে ইনফরমেটিভ ভাবে আপনাদেরকে মানে দেখানো বা বোঝানো, যে আপনারা বুঝতে পারলেই হলো। এই বোঝানোটা আমার মূলত উদ্দেশ্য। আর আপনারা বুঝে নেন যে কোন জিনিসটা মানে কোন কোন জিনিস আমরা ক্লায়েন্টদের কাছ থেকে পাবো এবং আমাদের কিভাবে এই শপিফাই এসইও কাজটা কমপ্লিট করতে হবে, তাহলে পারে হবে। তো আপনারা সকলেই, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।